রিফাইনারি কারখানা আছে মথুরাতে, তেল শোধনাগার, ওই হাওয়াটা উপর দিকে এসে এই এই মানে আগ্রা তাজমহলটা নষ্ট হতে চলেছে। তো এটা তো আর করা যাবে না। 300 বৈজ্ঞানিক, পৃথিবী থেকে সব 300 বৈজ্ঞানিক রিসার্চ করে দেখলো একমাত্র যদি তুলসীর হাওয়া এতে লাগা যান, অপোজিটে হাওয়াটা লাগে, তবে এ ঠিক হবে, না হলে ঠিক হবে না। তখন 20 লক্ষ তুলসী গাছ লাগানো হয়েছে, তারপরে ওটা ঠিক হয়েছে। এই জন্য বলছি, কেউ যদি আগ্রা তাজমহল দিয়ে দেখেন কত তুলসী গাছ লাগানো আছে, মুসলমান হয়ে তুলসী গাছ লাগিয়ে এটাকে রক্ষা করেছে। এর মধ্যে কেউ গিয়েছেন 2-5 বছরের মধ্যে দেখবেন তার অপোজিটে 20 লক্ষ তুলসী গাছ লাগানো হয়েছে। তাজমহল মুসলমানের তো, অনেকে একটা পৃথিবীর আশ্চর্য তো এমনি ঘুরতে যায়। আমি যাইনি, আমি একদিন বাসে যাচ্ছি, বিপরীতে তুলসী গাছ আছে বলতে, হ্যাঁ, তা হাওয়াটা লাগবে, হাওয়াটা লাগবে। ধরো হাওয়াটা উত্তর হাওয়াতে পুরো সব দিকে লাগানো আছে, যে দিক থেকেও যেন তুলসী হাওয়াটা ওই তাজমহল লাগে, তবে সেটা ঠিক হয়েছে। একটা পেপারে দিয়েছিল, খবরে দিয়েছিল, আমরাও শুনেছি। কি কথা বলছিলাম মাঝখানে তুই কথা বলার জন্য? হ্যাঁ, না না না, আমি একবার বাসে আসছি, একটা মুসলমান বখরা পরা এ করে একটা তুলসী টব নিয়ে যাচ্ছে। তা আমি তাকে বললাম, আপনি তো মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। তাহলে তুলসী নিয়ে যাচ্ছেন কোন? বলছে আমার পাশের বাড়ি একটা হিন্দু বাড়ি আছে, আমার শ্বাস টান আছে। আমি সে বলছে, তুমি যদি তুলসীটা জল সিদ্ধ করে খাও না, বা তুলসী খেলে তোমার শ্বাস টানটা কম হবে। তো তুলসী খাওয়ার পর আমি খুব ভালো আছি, এই জন্য নিয়ে যাচ্ছে, তাকে পূজা করার জন্য না, তাকে ভালো করে জল টল দিয়ে তুলসী পাতা হবে, ওইটা আমি খাওয়ার জন্য নিয়ে যাই। তুমি কি ভাবছো আমি পূজা করবো? হিন্দুরা পূজা করে তুলসী, মুসলমান বলে। সে বলছে এই জন্য এটা নিয়ে যাচ্ছে। তাহলে মুসলমানরাও তুলসীকে মানে কি তারা রোগের জন্য নিয়ে যাচ্ছে, পূজা করার জন্য নিয়ে যায় না। সেরকম এরা নিয়ে যাচ্ছে পূজা করার জন্য নয়, ওইটাকে রক্ষা করার জন্য। এত বড় একটা বিশ্বের মধ্যে অত্যাশ্চর্য জিনিস, সেটাকে রক্ষা করার জন্য নিয়ে গিয়ে রক্ষা হয়েছে। তুলসী হাওয়া লাগলে অসুখ বেসুখ চটকা। এই জন্য হিন্দু ধর্মে যত তুলসী গাছ লাগাবে, যে যত বেশি তুলসী সেবা করবে, তার মাথা ঠান্ডা থাকবে, ভগবান তাকে বহু কৃপা। তুলসী হচ্ছে ভক্তি দেবী, তুলসী হচ্ছে কৃষ্ণের প্রিয়সী। হ্যাঁ, এই জন্য তুলসী কোনো সাধারণ নয়। এই বেগুন গাছ নয়, জল দিলে বেগুন হবে খাবো। তুলসী তো কি? তুলসী ভক্তি দেবী, বারবার এ সংসারে যাওয়া আসা বন্ধ করবে। তুলসী সেবা করলে ভগবান দুহাত ভরে তোমাকে আশীর্বাদ করবে। এই জন্য তুলসী, এই জন্য হিন্দু বাড়িতে থাকা চাই। তুলসী পরিক্রমা করলে সারাদিনে পাপটা নষ্ট হয়। 1 মাস ধরে আমরা তুলসী, কি বলছো টাইম হয়েছে নাকি? 7:30 আগে আরম্ভ করছি, 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেল। হয়েছে তো, তুমি যাও, তোমার কাজ করো। এই 9টার মধ্যে শেষ করে দেবো রাত্রি, ঠিক আছে? তাও দেরি হয়ে যায়, হ্যাঁ তাও দেরি হয়ে যাবে, বয়স। আর 20 মিনিট বাকি আছে 9টা বাজে, তো ভোগ টোগ লাগাতে হবে, তো 20 মিনিট হয়ে যাবে। তো আপনাদের কোনো প্রশ্ন আছে? যাই হোক, এখানে বলছি কি, তখনও ভাবেনু জন্ম পাইয়া করিব ভজন তব, জন্ম হইল পড়ি মায়া জালে, না হইল কেন লব। আমরা মায়াতে পড়েছি। মায়া কখন গ্রাস করে এটা শুনবেন বাবু। হ্যাঁ, কি বুকে ব্যথা আছে? না না, উনি বলতে চাই ইনি বোকাচ্ছে বলে। বলো। যখন জন্ম হয় না তখন ভিতরে ভালো থাকে, যখন জন্ম হয় তো সে কান্নাকাটি করে না, তখন কোলে তুলে না দাইয়া রে ভাইয়া রে কত হতো, তখন তাকে মায়া ধরে। জন্ম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লাভ, তখন আর পরিবর্তন হয়ে গেল। ছেলেদের, বাচ্চাদেরকে না মন পরিষ্কার থাকে, এরা মিথ্যা কথা বলে। সে তো হবে, তখন
ছোটবেলাতে মন সরল থাকে, সরল থাকে। তারা তো যত বুদ্ধি প্যাচের কিছু জানেনি, না, কিন্তু এই যখন বুদ্ধি হয়, বয়স হবে তখন দুঃসঙ্গ করলো, তখন থেকে তাদের বুদ্ধিটা নষ্ট হয়। তো এই জন্য বলছেন যে আদরেরও ছেলে স্বজনেরও কোলে হাসিয়া কাটানো কাল। এই তখন তাকে আইয়ারে ভাইয়া করে কোলে নিয়ে হাসিয়া কাটানো কাল। জনক জননী স্নেহতে ভুলিয়া সংসার লাগিল ভালো। তখন আমার সংসারটা ভালো লাগে, তখন জানতে হবে তাকে মায়া ধরেছে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয়া সংসারাদি দুঃখ। ক্রমে দিনে দিন বালক হইয়া খেলুনও ভালো কস। আমরা দিনে দিনে বালক হয়ে এই খেলাধুলা করে সময় চলে যায়। আমাদের যদি 50 বছর আয়ু হয় না, তার 25 বছর ঘুমাতে চলে যায়, তার ছোট হইতে 10 বছর চলে যায় এইসব ইয়ে করতে, তারপর পড়াশোনা করতে চলে যায়, তারপর বিবাহ করে সংসারে কিছুদিন ফুর্তি করলো। এই করতে করতে দেখা যাচ্ছে তার হরিভজন কখন করবে। ভাগবত বলছেন কর্মাণি অভ্যমানাং দুঃখাচ সুখাচ পশ্চেত পাক ও বিরজাসাং মিথুনি চারণাং নির্ণাম। কিছু বুঝলেন? কর্মাণি অভ্যমানাং দুঃখাচ সুখ, দুঃখটা চলে যাক সুখটা আসুক, প্রত্যেকে চায়। কর্মাণি অভ্যমানাং দুঃখাচ সুখাচ পশ্চেত পাক ও বিরজাসাং মিথুনি চারণাং। আমরা খাওয়া দাওয়া ফুর্তি করে দিবসে এ করে কাটিয়ে দিই, রাত্রিবেলা ইন্দ্র তর্পণ করি। পঞ্চপাত্রটা যে গঙ্গা জলের বোতলটা গেল, এই তুলসী নিয়ে ফুল লাগিয়েছে নিয়ে ভালো মারা আছে, কালকে ওটা দিতে পার। কি বললাম, কি বলতে বলতে কি বললাম, কি বলছিলাম মন দিয়ে একটু করে শুনে। কি বলবি তো? দুঃখ আছে সুখ আছে, হ্যাঁ দুঃখানিতে সুখানিতে বললেন তো। হ্যাঁ, দুঃখানি যে সুখ, দুঃখটা চলে যাও সুখটা আসুক। পশ্চাৎ পাপক বিবর্জাথাং মিথুনিটা, মিথুন মানে ইন্দ্রিয় তর্পণ করে রাত্রে ঘুমায়, এই করে আমাদের সময় চলে যায়। তোমার ভজন করবো কখন? আমাদের ভজনের সময় কই? দিবসে আত্মীয় স্বজন ভরণ পোষণ কাজকর্ম করি, রাত্রিতে ইন্দ্রিয় তর্পণ করি, আর ঘুমাই, তাহলে তোমার কখনো ভজন করো? এটা ভাগবত বলছে জগৎ হলে এই করে সময়টা নষ্ট করি। আমাদের 24 ঘন্টার মধ্যে বলে 1 ঘন্টা করে কেউ যদি ভগবানের জন্য দেয়, তাহলে বছরে 335। হ্যাঁ, 335। তাহলে যদি 5 বছর বাঁচে, তাহলে ভগবানের কত ফিক্সড ডিপোজিট হবে? 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ভগবানের জন্য দাও, 10 মিনিট করে দিলে কত হয়? 30 10 300 মিনিট। 300 মিনিট যদি 1 বছর করছে, 3 12 3 3600 মিনিট, 1 মিনিট করে যদি দেয়। এই জন্য বলছো স্বল্পম অল্পস্ব ধর্মস্ব তায়াতে ভয়তমা। মহাভয় থেকে উদ্ধার করবে যদি ভগবানের একটু সাধন ভোজন করে। ভগবান মানুষ এত বুদ্ধিমান, সব কিছু তার সময় নেই। আরে মুখে তো নামটা করো। আমি পায়খানা যাচ্ছি, রাস্তায় যাচ্ছি, মুখে কি করছি? কি শয়নে, কি ভোজনে, কি বাসনে, তো কৃষ্ণ বলো বদন। কৃষ্ণ মুখে বলো, কিন্তু আমরা করি কি? আমরা করি না। মায়ার এমন প্রভাব তোমাকে কলিকালে মানুষের শুধু দোষ আর দোষ আর দোষ। গণাইতে দোষ ও গুণলেশন অপাবি জব তো করবি। আমাদের বিচার করে জানলে যারা আছে প্রত্যেকে শুধু দোষে দোষে ভরা, একটুও ভালো গুণ নেই। পদকর্তা বলছেন, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছে কলের দোষও নিজের আছে। কলিকালে মানুষের শুধু দোষ আর দোষ। দোষ মানে ভগবানকে বাদ দেওয়া, সব কিছু করে ভগবানের সেবা পূজা করবেন। যদি কত আধিকারিক দেবদেবতা করে, বৃথা সময় নষ্ট করে। আমাদের সময় নাই বেশি, অল্প সময়ের মধ্যে তাকে পেতে হবে। সময় ভগবত গীতা 2য় অধ্যায়ের একটা 41 নম্বর শ্লোকেতে বলছেন, ব্যবসাত্মিকা বুদ্ধি এক করুনন্দন বহু শাখা অনন্তাস্য বুদ্ধ অব্যবসায় নাম। যে কোনো ব্যবসা করি, জীবন নির্বাহ করি, ধর্মপথে থাকি করো জীবনযাপন। ধর্মটাকে নিয়ে আমাদের চলতে হবে, ধর্মকে বাদ দিয়ে নয়।
যে কোনো ব্যবসা করো, কিন্তু যে কোনো কর্ম করো ভগবানকে বাদ দিয়ে করলে হবে, আশ্রয় করে করতে হবে। ব্যবসা আত্মিকা বুদ্ধি একক কোনো নন্দনন্দনের ব্যবসাতে লস নেই, শুধু লাভ লাভ আর লাভ। আর অনন্তাস্য কথা বলতে গিয়ে জগৎগুরু প্রভুপাদ বলছেন পঞ্চ উপাসক, যারা শিবের উপাসনা করেন শৈব, শক্তির উপাসনা করেন শাক্ত, গণেশের উপাসনা করেন গণপত্য, সূর্যের উপাসনা করেন সৌর, বিষ্ণুর উপাসনা করেন বৈষ্ণব, একে বলে পঞ্চ উপাসক। তারা এই জগতে জন্ম মৃত্যু মালায় থাকবে, গোলক বৃন্দাবনে যেতে পারবে। সে তো এখানে বিষ্ণু মানে কোন বিষ্ণু? আমি খাচ্ছি বলে ভগবান খেতে দিচ্ছে না, এনে দিত না। পশু পক্ষী কীটপতঙ্গ জন্তু জানা গাছপালা, তারা কি খাটে চাকরি করে নাকি? তারা খেতে পারে নাই, তার সন্তান নেই না, তাদের কি নেই? সব তো আছে, সব আছে কিনা তাদের? ভগবান তাদের রূপ দেব, আছে তো তারা তো সেই খেয়ে পড়ে আছে, আর আমরাও খেয়ে পড়ে আছি। তফাৎটা কোথায়? না হরিভজন ওরা করতে পারে না, আমরা করতে পারি, যদি করো, না হলে পশু। ভগবানের নাম করলে সে খেতে পড়তে পারবে? হ্যাঁ, পাবে। সেরকম ভাবে করলে পাবে, কেন পাবে? ভগবান একটা শ্লোক বলছে, ভালদেব শোনো, ভোজনে আচ্ছাদনে বৃথা চিন্তাং বৈষ্ণবা ন কুর্বন্তি য অশো বিশ্বম্বর দেব স্বভক্তানুপেক্ষতে। আমার নাম বিশ্বম্বর, বিশ্বকে ভরণ পোষণ করছে, খাওয়া পড়া আলো বাতাস সব বিদ্যা বুদ্ধি। দিচ্ছে। যে ভজন করছে না তাকেও বিদ্যা বুদ্ধি দিচ্ছি, রূপ যৌবন দিচ্ছি, আর যারা করছে তাদেরও দিচ্ছে। আমি কি, আমি এক চোখে নয়, হ্যাঁ। আমি সবার মঙ্গল চাই ভগবান। তাদের যারা হরিভজন করে না, তাদের রূপ যৌবনে তাদের কত লোক ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কত কিছু কাজ করছে, তাদের বুদ্ধিটা কে দিচ্ছে? সবাই দেহে তো ভগবান আছে। যে বুদ্ধিটা দিয়েছে ওই বুদ্ধি তারা ভগবানের কোনো ক্রিয়া করে না, তারা সোর্স অফ ইনকামের জন্য কিছু করে। আর ভগবান গীতায় 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকে তো বললেন, দদামি বুদ্ধি যোগং তং মপুজান্তিতে তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। যারা প্রীতি করে আদর করে আমার নাম রূপ গুণ লীলা কীর্তন করেন, আমি তাকে বুদ্ধি যোগাই, তাকেই বুদ্ধি দেই। এখানে সবার জন্য নয়, এই বুদ্ধিটা হচ্ছে শুভ বুদ্ধি, যার দ্বারা ভগবানের নাম রূপ গুণ লীলা কীর্তন করবে। আর ওদের বুদ্ধি দেয় কী করে ইনকাম করতে হয়, এই বুদ্ধি দেয় ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, কে উকিল হয়, শুধু ইনকাম করার জন্য। ওতে ভগবানের কোনো বিধিবিধান নেই। এত শিক্ষিত সমাজ, কটা লোক তিলক মালানে ভগবানের ভোজন করে খুঁজে না করে? তারা তো বুদ্ধিমান। আমি মন্ত্রী, আমি ইঞ্জিনিয়ার, আমি উকিল, ব্যারিস্টার, কাউন্সিলর, একটা মানুষ না, সব অমানুষ। তা যারা ধর্ম যাজন করে না তাকে বলছে ধর্ম না পশুবি সমানা বলে দিল, তারা গোক্ষরও বলে দিল, কত রকম গালি দিচ্ছে, মূঢ় মূর্খ বলে দিচ্ছে। স্বার্থ বলেছে, ওদের কোনো যায় আসে না। নিজেদেরকে আরও বেশি সমঝদার বলে মনে করে, আমরা বেশি বুঝি। এ সাধু টাধু কিছু বুঝে না, এরা খেতে টেতে পায় না, এই জন্য এই হরিনাম করে। জগতের একটা ভুল ধারণা। ভগবান বলছে আমি হরিভজন করলে মাথায় বহন করে দিয়ে আছি, তার কোনো অভাব রাখে না। সাধু সন্তরা কিছু করে না, তাদের প্রচুর এত অর্থ কেন? না চাইলেও ভগবান এগুলো দিয়ে দেয়। আর আমরা যেগুলো ইনকাম করি সারাদিনে অসৎ উপায় করি। 8 ঘন্টা ডিউটি কী করে 2 ঘন্টা দিয়ে ফাঁকিবাদ দিয়ে দেয়। কেউ ঠিকমতো তার পয়সাটা নেবে, কিন্তু ডিউটিটা দেয়। ডিউটিটা করে না। এই জন্য আমাদের এগুলো পাপ ভোগ করতে হয়। দেখো রোগ অসুখ বেসুখে চলে যাচ্ছে, এদিকে ওদিক চলে যাচ্ছে, আমাদেরও অসুখ বেসুখ হয়ে যাচ্ছে। সেটা যেটা কর্মফল হয়েছে। আমি তো এই জন্মে এদিকে এসেছি, আমার বয়স যদি 50 হয়, তা আমি এই পথে এসেছি 10 বছর, আর 40 বছর তো অকর্ম কুকর্ম করেছি, তা সেগুলো ভোগ করতে হবে না? জন্মান্তরে যে এগুলো সেগুলো ভোগ করাতে হয়। একটা প্রারব্ধ কর্মেতে বিরৌতি বেদ, একটা প্রারব্ধ কর্ম, একটা হচ্ছে অপ্রারব্ধ কর্ম। প্রারব্ধ মানে এই ধরনের যে রোগ শোক জরা ব্যাধি হচ্ছে, একটা প্রারব্ধ। অপ্রারব্ধ মানে যেটা থেকে যাচ্ছে তাকে অপারব্ধ। যেমন ধান অঙ্কুরিত করলে 5 কিলো ধান অঙ্কুরিত, 500 ধান থেকে যায়, কিছুতেই অঙ্কুরিত হবে না। হবে কি? হবে না। ওটাকে কিছুতেই অঙ্কুরিত, তা ওইগুলো হচ্ছে যেটা অঙ্কুরিত হলো ওটা হচ্ছে প্রারব্ধ কর্ম। অপ্রারব্ধ কর্ম হচ্ছে ওটা বেশি পাপ টাপ করলে ওটা পরের জন্মে সেটা ভোগ করতে হয়। এই প্রারব্ধ কর্ম একটা অপ্রারব্ধ কর্ম। এই জন্য আমাদের সময় থাকতে থাকতে এগুলো করতে হবে। এখন আর সময় নেই।
সময় থাকিতে হায় হরিনা ভজিনু হায়, মৃত্যুকালে কি আর করিবে, ধিক তোমার জীবনে না ভজিলে নিত্য ধনে, হরি বিনা কে তোমায় বাঁচাবে। টাকা পয়সা গাড়ি বাড়ি আমাকে বাঁচাবে না, বাঁচাবে কি? টাকা থাকলেও কি বাঁচতে পারবে? পারবে? টাটা বিড়লা ধুনু আগরওয়ালা আম্বানি কোটি কোটি টাকা, 7 পুরুষও খেতে পারবে। ওদের মধ্যে কেসে কেসে ভরা, রোগ শোক ভরা, কার সুগার, কার প্রেশার, হাই প্রেশার, ভালো মন্দ খেতেও পারে না। একটাই মাত্র রাস্তা আছে, সে ভগবানের যত ভক্ত আছে না খুব কষ্টে আছে। প্রহ্লাদ, ধ্রুব, সুদামা, বিপ্র, পঞ্চপাণ্ডব, ভগবান তাতে কত রকম পরীক্ষা করেছে, কিন্তু তারা ভগবানকে ছেড়ে দিয়েছে কি কিরে? যত অসুবিধা হোক না কেন তারা ভগবানকে ছাড়েন, তাকে ধরে রেখেছে, যার জন্য তাদের কোনোদিন কি হয়নি, নরক যেত না। তাদের পঞ্চপাণ্ডব থেকে গেল, তাদের শত ভাই একটা বংশে কেউ থাকলো না। এইটা হচ্ছে ধর্ম আর অধর্মের মধ্যে তফাৎ দেখিয়েছেন শাস্ত্রী। তার শত ভাই একটা কেউ থাকলো না, আর পঞ্চপাণ্ডবই থেকে গেল। এই ধর্মপদ আর অধর্মপদ আশ্রয় করলে কি হয়? ধর্মস্ব সূক্ষ্মাং গতি, শ্রীমদ্ ভগবদ গীতা লাস্ট শ্লোকটা কি? গীতা পড়ি না, তা পড়বেন, সময় করে একটু করে গীতা পড়বি, দেখবি ভগবান। শ্লোকগুলো তো অত ওই করে রাখতো, হ্যাঁ, গীতা শ্লোকটা তো মুখস্থ করতে পারা যায়। সেখানে বলছেন বাংলাগুলো যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতির ভুবা নীতির মতির মোহ। যেখানে ধনুর্ধর এই যজ্ঞেশ্বর কৃষ্ণ আছে, পার্থ ধনুর্ধর আছে, তাদের বিজয় লক্ষ্যে উড্ডীয়মান হবে, তাদের জয় হবে। গীতাতে তো বলেই দিয়েছেন কার জয় হবে, কার জয় হবে না। ধর্মের যেটা আশ্রয় করেছে তার জয় হবেই হবে। এতে বলছিল যথা ধর্ম তথা যেতে। হ্যাঁ, ধর্ম থাকলে তো তার জয় হবে। তা আমরা কেন অধর্ম পথে যাবো? ভগবান বিচার বুদ্ধি আলো বাতাস সব কিছু দিয়েছে, ভালো মন্দ বিচার করে দিয়েছে। আমি এখানে একটা কাঁটা আছে, ইচ্ছা করে পা তুলবো কি? পায়খানা আছে, পা তুলবো কি? আমার বিচার আছে, এটা ভালো এটা খারাপ। কেন লোক জগতে লোক করে না? এই মায়ের এমন প্রভাব তোমাকে করতে দিবে না। পশ্চিমবাংলার জন্ম হয়ে আমরা দেখো পাশ্চাত্য দেশ থেকে তারা আসছে, কিন্তু আমরা করছি না। তারা প্রতিদিন প্রতিহাদে হরিনাম ছাড়া জল গ্রহণ করে না, আর আমরা হরিনামই করি না। সকালে উঠে টিভি চালিয়ে দেই, খবর কাগজ পড়ি, চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি, কিন্তু কৃষ্ণ নাম করছি না। এইটা আমাদের দোষ। কারণ কি না, সাধু সঙ্গ না হইলে হয়, সাধু সঙ্গ না হলে এই জিনিসটা হয়। এই জন্য হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিসে আর কোনো বস্তু এই যে যে কোনো মানুষকে ভালো কর্ম খারাপ কর্ম যে করা, এটা কি? যেটা কর্ম করলে এক জন্মে এই পথে কেউ আসতে পারবে না। ভগবান বলছেন ভাগবতে, যেন জন্ম সতৈ পূর্বং বাসুদেব সমর্চিত, তন্মুখে হরি নামানি সদা তিষ্ঠন্তি ভারত। কিছু বোঝা গেল? যারা পূর্ব জন্মে 100 বছর ধরে সেই নারায়ণের নাম রূপ গুণ লীলা কীর্তন করছেন, তারা এই জন্মে হচ্ছে সদ্গুরু চরণাশ্রয় করে সম্প্রদায়ভুক্ত হরিভজন করে। সবাই করতে পারবে না, বলে দিচ্ছেন কে করবে। ভগবান বলছেন ভাগবত, এক জন্মে কেউ এই জন্মে আছেন। এত হরিকথা শুনছো, কটা লোক পরিবর্তন হয়েছে। আমি সব জায়গায় যাই, কিন্তু একটা বলে কত বছর, 70 বছর আমরা শুনছি, না আছে তিলক, না আছে মালা, না আছে আর শুদ্ধি, সব অবশ্য মুখে শুনে, যার জন্য মানুষ হন। শুনতে হলে বৈষ্ণবের কাছে মুখ থেকে শুনতে, সারা শক্তিশালী পাওয়ারফুলি ক্ষমতা হয়। উত্তরাদেবী বলছে আমি স্ত্রী জাতি নারী জাতি কিছু বুঝি না। প্রহ্লাদের মা কয়াধু বলছেন আমি স্ত্রী জাতি নারী জাতি, কি হলো আমার মাথায় ঢুকে না। দত্তাত্রেয় হিসাবে তার মা বলছে আমি কিছু বুঝি না। কপিল দেবতীতে বলছেন, কপিল দেবতীতে বলছে আমি স্ত্রী জাতি নারী জাতি। ভগবানের মা বলছেন, চৈতন্য মহাপ্রভু তার মাকে উপদেশ করছে। তখন একটা ভাগবতের শ্লোক বলছেন, কি বলছেন? শতাং প্রসঙ্গা মবীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা, তর্জসনা আশু অপবর্গ বর্পণী শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি।
শতাং মানে কিছু বুঝেন? শতাং মানে কি? শতাং মানে সাধু। সদ্ভাবে সাধুভাবে চ প্রসিদ্ধতে প্রযোজ্যতে, সৎচিন্তা সদ্ভাবনা সদ্বস্তুকে তিনি হচ্ছেন সাধু, তিনি হচ্ছেন বৈষ্ণব। বৈষ্ণবের লক্ষণটা কী হবে, কী দেখে বোঝা যাবে? না তিলকং তুলসী মাল্যং শিখা কৌপিন বহির্বাসং হরের নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণম। একটা শাস্ত্রের শ্লোক। বৈষ্ণব বলে এইগুলা লক্ষণ তার মধ্যে দেখা যাবে। কী কী বললাম মনে আছে? এই শুনছি না ঘুমাচ্ছি? তিলকং তুলসী মাল্যং শিখা কৌপিন বহির্বাসং হরের নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণম। এটা 5টা লক্ষণ বৈষ্ণব হলেই তার লক্ষণ থাকবে। মায়েরা কখনো চুল খুলে রাখবে না, ঠিক আছে? আমাদের যখন শিখা খুলে রাখতে নেই, বেঁধে রাখতে হয়, যারা চুল খুলে রাখে সে সংসারে কোনোদিন শান্তি হবে না। কখনো চুল খুলে রাখবে না। কোথাও মনে ঢুকলো? হ্যাঁ, ভিজা ছালে কি করবে? শুকনা করলে করার পর 2-10টা চুল হলেও বেঁধে রাখতে হবে। স্নান করবো 5টা চুল 10টা চুলকে বেঁধে রাখবেন, শুকিয়ে গেলে একসঙ্গে শব্দ বাঁধতে হবে। শুকিয়ে গেলে বাঁধ। কিছু বোঝা গেল? যারা খুলে রাখবে তাদের সংসারের অশান্তির শেষ থাকবে না, ঝগড়া ঝাঁটি অশান্তির শেষ থাকবে না। আমরা সাধারণত এগুলো জানি না যে কেন সংসারে অশান্তি হয়। আর মাথা খুলে রাখবেন না। এটা মাথা খুলে রাখতে নাই, মাথা সবসময় কাপড় দিয়ে রাখতো। ব্রজবাসীরা দীক্ষিত কি অদীক্ষিত কি বিবাহিত কি প্রত্যেকে এতটা করে এগুলো ভালো লক্ষণ নয়। কোনোদিন এগুলো করতে নাই। যেটা আমি স্বাস্থ্য কথা বললাম, আমি তো চলে যাবো, তোমরা যদি না করো তা আমি কি করবো? হ্যাঁ, সব সময় নিয়মটা একটা। এসব কথা পাঠে বলা না, এগুলো পাঠে বলবে। হ্যাঁ, পাঠে এগুলো বলা হয়। এখন তো বেশিরভাগ খুলে দেখাচ্ছে বললে চলে না, সেগুলো সেগুলো মনুষ্যের মধ্যে পড়ে না, সেগুলো মুসলমানদের তবু অনেকই আছে। দেখো ওদের কিরকম সিস্টেমটা দেখো। এমনকি ওরা আগে যে পুকুরে স্নান টান করতো সব ফেরা থাকতো, কিন্তু হ্যাঁ, তো এই জন্য এগুলো বলে যাচ্ছি, যদি আপনি পালন করেন তাহলে ভালো, আর যদি না করেন আরো ভালো। এগুলো পাঠে কেউ বলে না, এগুলো আমাদের নিজেদের মধ্যে বলে বসেছি বলে এগুলো বলছি। বিভিন্ন লক্ষণ থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে ভালো লক্ষণ যে আমরা সংসারে কেন অশান্তির মধ্যে আছি, কোথায় দোষটা তো আমরা বুঝতে পারি না। ওই জিনিসটা আমরা জানি না যে কিসে সংসারের মধ্যে অশান্তি হচ্ছে। যাই হোক, এটা শেষ করে দিয়ে দেই। এখানে বলছেন ক্রমে দিনে দিন বালক হইয়া খেলেন বালক। এই খেলাধুলাই করে আমরা কত সময় 4 বছর কাটিয়ে দিচ্ছি। আর কিছু দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়িল, একটু বড় হলো স্কুলে পাঠিয়ে দিল, পাঠ পড়ো, সময়টা কিভাবে চলে যাচ্ছে দেখাচ্ছে। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন। আমার বিদ্যা হয়ে গেলে ধন, টাকা পয়সা কি করে ইনকাম করতে হবে তার পিছনে দৌড়াচ্ছি। হ্যাঁ, স্বজন পালন করি আগমনে ভুলিন। এই পিতা মাতা পালন পোষণ আত্মস্বজন পরিবর্তন এইটা নিয়ে ব্যস্ত থাকি, তোমাকে ভুলে গেলাম। তখন বলছেন যে বার্ধক্যে এখনো ভকতি বিনোদ কান্দিয়া কাতর হচ্ছে। বার্ধক্য আলো সব সুখ ভাগ হলো, পীড়াবশ হইনু কাতর, সর্বেন্দ্রিয় দুর্বল, ক্ষীণ কলেবর, ভোগাভবে হইনু অন্ত। বৃদ্ধকালে রোগ শোক জরা ব্যাধিতে ভরে যায়, বৃদ্ধকালে হরিভজন হয় না। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমার আচার্য তজ্ঞ ধর্মান ভগবত। কৌমার 1 থেকে 5 বছরের মধ্যে হরিভজন আরম্ভ করতে হবে, তারা আর কোনোদিন তার পতন হবে না। না ভজিয়া তোরে দিন বিতা গেল, এখন কি হবে গতি? তোমাকে না ভজন করে দিনটা, এখন আমার কি গতি হবে?
কি গতি হইবে কখনো ভাবি না, হরি ভকতের কাছে যায় না, হরি বিমুখের কুলক্ষণ যত আমাতেই সবাতে। হরি বিমুখ হলে তার কুলক্ষণ দেখা যাবে, হরিকে আশ্রয় করলে কুলক্ষণ থাকবে না, যত খারাপ জিনিসগুলো তার মধ্যে আছে। জীবন অনিত্য জানো সার, তাই নানাবিধ বিপদ ভার, নমাশ্রয় করি যতনে তুমি থাকো আপন খাক। জীবনটা অনিত্য, আমাদের এখন আছে এখনো নেই, কেউ বলতে পারবো না আমি আর 10 দিন বাঁচব। কতক্ষণ থাকবে? নিঃশ্বাসকে বিশ্বাস নেই। যারা বুদ্ধিমান তারা হরিভজন করে, যারা বকার পরেটা তারা বৃথা সময় নষ্ট করে, টিভি দেখবে, এ করবে, বৃথা সময় নষ্ট করে। এই জন্য আপনাদের বললাম, আপনারা যতটা পারেন চেষ্টা করবেন, কৃষ্ণনাম করবেন, তুলসীতে জল দেওয়া, তুলসী পরিক্রমা করা, আর একটু হরিনাম করা, ব্যাস, এতেই ভগবান সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে না ভজিয়া তরে দিন বৃথা গেল, আমাদের এই করে বৃথা সময়টা চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে আর ফিরে আসবে না। ঘড়িটা আমাদের কি করে পাস করে দেয়, ঘড়ি আমাদের কখনো প্লাস করে না, মাইনাস করে। এখন কটা বাজে, ইয়ার ফিরে আসবে না কোনো, 9টা বাজে, তো ইয়ার কখনো ফিরে আসবে না, সময় কারো করে দাঁড়িয়ে থাকে, ফিরে আসবে না। এই জন্য সময়ের মূল্য দিতে হবে, চলে যায় না। নদীর স্রোতের প্রাণ। অতএব আপনারা সবাই গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ সমস্ত দেখে কৃষ্ণ ভজনের কথা বলেছে। আপনারা কখনো দেবদেবীর ভজন করবেন না, সময় নষ্ট করবেন না, তার প্রসাদও খাবেন না। ব্রাহ্মণের দ্বারা কাজ করা না করবেন বরং ভালো, ব্রাহ্মণের দ্বারা কোনোদিন পূজা আশ্রয় করবেন না। ব্রাহ্মণ যে বর্ণের শ্রেষ্ঠ দেবতা, বর্ণের সে একটু কোন ব্রাহ্মণ? সদাচারী ব্রাহ্মণ। এইসব মাছ খাবো ব্রাহ্মণ, এইগুলো তো সব অনাচারী। এরা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, তিলক নেই, মালা নেই, এই যে ব্রাহ্মণের লক্ষণ তো বললাম। সেই যে ব্রাহ্মণ বলবে, ব্রাহ্মণের লক্ষণ আছে কি? ব্রাহ্মণেরও যেমনই, আবার এই যে সবাইকে সঠিকভাবে কাজ করে, সে বৈষ্ণব নামে বৈষ্ণব। হ্যাঁ সেইটুকু। দেশে করে বৈষ্ণবরা সব কিছু খায়, তাদের আবার সমাধি দিবে না, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু এটা তো আলাদা জিনিস, ওটার সঙ্গে না, যে ভক্ত জিনিসটা ব্রাহ্মণের লক্ষণ থাকা চাই। হ্যাঁ সে তো তুমি ব্রাহ্মণের তিলকমালা পড়বে না, আহার শুদ্ধি নাই, গোবিন্দের সেবা পূজা করবে না, তুমি সব দেবদেবীর পূজা করবে। ব্রাহ্মণটা কোনো করেই নিতে, ব্রাহ্মণরা যদি দেবদেবীর পূজা করে, শাস্ত্রে বলছে সে চণ্ডাল। ব্রাহ্মণরা ব্রহ্ম ছাড়া আর কারোর পূজা করতে পারে, বৈষ্ণবরা এটা করতে পারে, কিন্তু ব্রাহ্মণরা সব কিছু করে, বিয়ে দিচ্ছে, সব তারা কিছু করে। ব্রাহ্মণরা সেদিন ওই আমাদের ওখানে একজন মারা গেছে, তাদের ওই নৈমিষারণ্য করে বলে, ও বলে কি মতে ওরা নৈমিষারণ্য কোথাও দেখাইতে হবে, কারণ গ্রন্থের মধ্যে আছে নৈমিষারণ্য, নৈমিষারণ্যের যোগ্য আছে, কিন্তু সাধ্য বলতে নারায়ণ ঠাকুর ছিল, হ্যাঁ, নারায়ণ ঠাকুর ছিল। নারায়ণ ওদের শীতের তুলে ব্রাহ্মণ। হরে কৃষ্ণ। 12টা বেজে। 9টা বেজে গেছে। হ্যাঁ ওটা হ্যাঁ, সবাই এই বাতি করলে সরষা তেল দিতে নাই কেন বলে? এই যে 12টার পর যারা এই যে ঠাকুরের তুলসী মন্দিরে সরষা তেল দিবে, কে দেয় আগে হাত তুলুন তো দেখি। কে সরষা তেলটা দিয়ে ঠাকুরের পূজা করে, তুলসী সন্ধ্যা দেখায়, কে দেন? হাত তুলুন। আমি একজনকে বারণ করতে বলে, সরষা তেল পরীক্ষা করে দেখছে সরষা তেল সকল আর উঠবে, তুমি তার দিবা হবে কেন? আমাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা করে। সে তাকে জিজ্ঞাসা করবেন তার মাথার রোগ আছে কিনা, শুধু এই কথাটা বলবেন। যারা সরষে তেলে তুলসীতে দিবে, সবকে দিবে, তার মাথার রোগ থাকবেই, মাথার যন্ত্রণা ডাক্তার বেটে খাওয়ালেও কোনোদিন যাবে না। আপনার বলুন কে সরষে তেলে ভোগ দেয়, আমি তাকে জিজ্ঞাসা করব। কেউ দেয়? এখানে যারা বসে আছে, যে জানেনি হয়তো দেয়, এবার ছেলে তো দিলে কি অসুবিধা? আমি সব জায়গায় এগুলো পাঠে বলি। আমি একবার গিয়েছিলাম একটা চৈতন্য মেলা পূর্ব মেদিনীপুরে, বলে আমরা 14 বছর মেলা করছি, লক্ষ লক্ষ লোক আসছে, কেউ তো এসব কথা বলে না। বলে আপনি যেগুলো বলছেন এ পর্যন্ত কেউ বলে না। আমি সরষা তেল যারা দিবে তাদের মাথা রোগ জীবনে যাবে না, মাথা যেদিন মরবে সেদিন তার রোগটা যাবে। মরে গেলে সরে যাবে। একমাত্র সরষা তেল বাদ দিয়ে আর তিল তেল, নারকেল তেল, জাড়া তেল, অন্য কিছু তেল দেবেন, তাহলে 1 সপ্তাহের মধ্যে মাথা রোগটা জীবনের মধ্যে চলে যাবে, সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে। শাস্ত্রের কথা এগুলো। তা কি সরষা তেলে রান্না হয়, সরষা তেল আমরা কার্তিক মাসে খাইনি, সেটা ওইটা? মানা করা আছে শাস্ত্রে। না, ওটা হুম। 50 নামটা আলাদা। এই জন্য এই ব্রাহ্মণ বলছে, শাস্ত্রে ব্রাহ্মণে কি বলছেন জানো?
ভাগবতে একটা শ্লোক আছে, অত্রি ঋষি বলছেন, ব্রহ্মতত্ত্ব ন জানন্তি ব্রহ্মসূত্রেণ গর্বিত তেনৈব স চ পাপেন পশু বিপ্র উদাহরিত। কিছু বুঝলেন কি বললাম? শ্লোকটা কি বললাম? ওখানে কি তাহলে নিজেও শুনবো না, কাউকে শুনতেও দেবেন। খালি কাকা পড়াবে। শ্লোকটা কি বললাম বল? জীবনে তো মানুষ হবে না। আরে কি বলছে একটু শুনে, আর তো 5 মিনিট পরে তো তুমি নর গুলজার করলেও কিছু। ব্রহ্ম মানে ভগবান, ব্রাহ্মণরা ভগবান কৃষ্ণ সম্বন্ধে কিছু জানে না, একটা কথাও বলতে পারবো না। ব্রহ্মতত্ত্ব ন জানন্তি ব্রহ্মসূত্রে না গর্বিত, সূত্র মানতে এই উপনয়ন অহংকার করে আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ। পয়সা। তেনেই বসচ পাপেন, ভাগবত এই পাপের জন্য তাকে পশু ব্রাহ্মণ বলা হয়। মহাপ্রভু বলছেন, মৎস্য মাংস মদে যারা সদা লুব্ধ সৈব পশু ব্রাহ্মণ, যারা মাছ মাংস মদ নিয়ে থাকে তাকে পশু ব্রাহ্মণ বলেছে মহাপ্রভু বলছে, শাস্ত্রে বলা আছে। মহাপ্রভু বলছেন, সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয় কৃষ্ণের বসতেই যোগ্য স্থান হয়। মাশ্চর্য চণ্ডাল কেন ইহা বসাইলা পরম পবিত্র স্থান অপবিত্র কইলা। মহাপ্রভু বলছেন, নিজে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ হৃদয়টা পবিত্র, কৃষ্ণের বসতির স্থান, তুমি কেন মাশ্চর্য চণ্ডাল ভাব নিয়ে কেন তুমি এখানে বসাইলা? পরম পবিত্র স্থান তুমি অপবিত্র করেছো, ভগবান সেখানে তোমাকে ভুলেও এখানে যাবে না। শাস্ত্রের শ্লোক। ব্রাহ্মণ ঠিক যদি সদাচারী ব্রাহ্মণ হয়। এখন সদাচারী ব্রাহ্মণ পাওয়া যাবে? একটা তিলকমালা আছে এরকম ব্রাহ্মণ আছে, সব প্রসাদ সেবা করে নাম করে। একাদশী করা নিষেধ, হ্যাঁ, ব্রাহ্মণরা যে একাদশী করে নিকে। আর করা তো 8 বছর থেকে 7-80 পর্যন্ত বলে, তুমি যদি না করো তাহলে আমি কি করব? তোমাকে সবাইকে করতে, এখানে যারা তো সবাই করে কি, সে ব্রাহ্মণ। কেউ রুটি খেয়া করে, কেউ কিছু করে, কেউ কিছু করে। না, এইবার দিয়েছে ব্রাহ্মণরা বেশিরভাগ পুরোহিত আছে জগতে, কিন্তু ওরা তো একাদশী করে না, সাধারণ লোক করবে কি? আর ওরা তো ওই তো বলছেন কি পশু সমান, পশু শিষ্য বেশি, যজমান বাড়ি বেশি, তারা যে ব্রাহ্মণরা নাই যদি একাদশী করে তাদের তা যজমান সে করবে কি? সে তো মাছ মাংস করছে, তুমি মাছ মাংস খাও, তুমি আর খাও। তাদের তো প্রসাদ বলেই সেটাই চালিয়ে দিচ্ছে, হ্যাঁ, প্রসাদ বলেই তো চালিয়ে দিচ্ছে। তোমাকে সদগুরু হিসাব করে দাও। প্রসাদটা সবসময় খেতে হবে। আজ এখানে বলে প্রসাদ, বাড়িতে তো মাছ মাংস খাবো, তোমার আর দ্বিতীয় তো মনুষ্য জন্ম পাবে না, গরু ছাগল ভেড়া জন্ম হবে, তখন কি ভালো হবে? আমাকে বড় চাঁদ দিলে যারা না, বড় বাঁধ দিলে যারা, তোমাকে চিন্তা করে চলতে হবে তো। ব্রাহ্মণ তোমাকে বলছে যে এটা করো এটা করো, তোমাকে সদগুরু আশ্রয় করতে হবে। ভগবান তো বিচার বুদ্ধি দিয়েছে, ভগবান বিচার বুদ্ধি দিয়েছে কিনা? ব্রাহ্মণ খাচ্ছে বলে আমি খাবো। আচ্ছা, ব্রাহ্মণদের তাহলে ওই যে ওদের শাস্ত্র কি আলাদা? ওদের শাস্ত্র বলে কিছু নেই, শাস্ত্র গীতা ভাগবত বেদ বেদান্ত। ওদিকে একটা কল্পিত শাস্ত্র কি ওরা ওদের রঘুনন্দন একটা স্মার্ত মতো করেছে, ওইটা গীতা ভাগবত বেদ বেদান্ত কোথাও লেখা নেই যে মাছ মাংস খেতে হবে। কেন নেই? গীতার মধ্যে কোথায় লেখা আছে? গীতা কি খেতে বলেছে বলো? গীতা কি খেতে বলেছে? গীতা 7ম অধ্যায়ের গীতায় 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোক কি বলেছে? পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে ভক্তা পদচ্ছতি তদহং ভক্তি অপহিত অশ্রামী পদতাত্ম। ভক্তি সহকারে পত্র পুষ্প ফল যদি দেয় আমি খাই। ভগবান পাতা খায়? ভগবান পাতা খায় কিনা? তুলসী পাতা ছাড়া তার ভোগ হবে না। শিউলি পাতাকে বড়া করে দেওয়া খাবে। এই যে ফুলটা এইখান থেকে কেটে এইটা বেসনে মাখিয়ে দাও, এইটা কেটে ভগবান খাবে। বক ফুল খাবে, কুমড়ো ফুল খাবে, ফুল খায় না, পাতা খায় না। পাতা বড়া করে দিচ্ছে, কুমড়ো পাতা কচি কচি পাতা, শিউলি পাতা ফুলকে বেটে দিচ্ছে, শিউলি পাতা বড়া করে দিচ্ছে। পত্রং পুষ্পং ফলং, ভগবান ফল খায়। আর তোয়ং, তোয়ং মানে কি? তোয়ং মানে কি? কি তোয়ং মানে কি? কোনো পাঠ শুনেন, এতদিন কত কথা বলেছে, একটা কেউ শুনে। তোয়ং মানে জল। শুনে ঘটে ধরে রাখার শক্তি নেই। সব মন দিয়ে শুনো না বলে 1 দিন 2 দিন 3 দিন পর পর শুনলে তো একদিন একটা কথা বারবার কানে আস্তে আস্তে পরিবর্তন হয়। এটা পরে চিন্তা করতে হয়। এখানে যিনি এখানে যাওয়ার সময় রেখে দিয়ে যেতে নেই, যা শুনলেন এখানে যিনি এখানে রেখে দিয়ে চলে গেলেন, তাহলে কি হবে? লাভ হবে। এটাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে প্রভু এটা কী বলেছিল, কী বলেছে, কিন্তু আমরা তো সেগুলো পালন করি না, যার জন্য আমাদের মনে থাকে না। আউট অফ সাইড আউট অফ মাইন্ড। এখান থেকে চলে গেলাম, বিষয় চিন্তা, বিষয় কথা গল্প করতে করতে গেলাম,
কেউ আলোচনা করে যে আজকে পার্টি কি আলোচনা হয়েছে, তার মানুষ হবো কি করে আমরা? ব্রাহ্মণরা বলেনি যে ই তো শিব তো পরম বৈষ্ণব, হ্যাঁ ব্রাহ্মণরা বলে শিব তো পরম বৈষ্ণব, হ্যাঁ। তাহলে বৈষ্ণবরা শিবের প্রসাদ খায়নি কেন? তাই বৈষ্ণবরা শিবের প্রসাদ খায়নি কেন? আর কে লাগাচ্ছে কে সে দেখতে হবে। সে যেটা মানুষ লাগাচ্ছে সে তো ব্রাহ্মণ লাগাচ্ছে। আমরা কি শিবের প্রসাদ খাই না? আমরা দেবদেবীর প্রসাদ খাই না? তুমি পদ্ধতি তো জানো না। আমাদের কৃষ্ণকে ভোগ দেওয়ার পর ওই প্রসাদটা শিব ঠাকুর, তুলসী, বৈষ্ণবী সব দেবদেবীকে দেয়, তারপর আমরা খাই। আর ব্রাহ্মণরা তো স্বতন্ত্রভাবে তাকে ভগবান ভাবে। ওরা আমাদের কাছে নিয়ে আসবেন, ওদের গরম জল দিয়ে মাথাটা ধুই দেব। ওরা কি শাস্ত্র সম্বন্ধে কিছু জানে না, পাগল ছাগলের। যেরকম এই যে ব্রাহ্মণ বৈষ্ণব ধর্মসভা হয়, কিন্তু যে যা শাস্ত্র দিয়ে সেটা আলোচনা করে তাহলে ধরে দিই। ব্রাহ্মণ বৈষ্ণব বলে শাস্ত্র কোথাও আছে? এই, আমি কি বলি এই যে চুপ কর। বৈষ্ণব বলে শাস্ত্র কোথাও আছে? বৈষ্ণব ভগবানের নিজজন, ভগবানের নিজ বৈষ্ণব হৃদয়ে ভগবান বিশ্রাম করেন। ভগবান কি বলছেন শুনুন, বৈষ্ণবান ভজকন্ত মা ভজ অন্য দেবতা। একমাত্র বৈষ্ণব ভজনা করে আমি করছি তুমি করছো, হে কন্ত জগৎবাসীকে জানাও আর কারোর জন্য ভজনা না করে, শুধু বৈষ্ণব ভজনা করে। উপদেবাং তথা তথৈব যক্ষ রক্ষা, উপদেবতা দেবতা যক্ষ রক্ষ ভূত আর কারো সেবা করবে না নাম করে, একমাত্র বৈষ্ণবের সেবা কর। স্বয়ং ভগবান বলছেন বা শাস্ত্রের মধ্যে, বৈষ্ণব সর্বত্র পূজ্য, স্বর্গে মর্তে রথা তলে। বৈষ্ণব স্বর্গে মর্তে সব জায়গায় পূজিত হচ্ছে। তোমার করছি কি জিজ্ঞাসা? বৈষ্ণব হচ্ছে ব্রাহ্মণের বাবার বাবা। না দিয়ে শুনতে পাতো। বৈষ্ণবকে না ব্রাহ্মণের, বৈষ্ণবের যেখানে ব্রাহ্মণ আছে না, বন্ধ করতে বলে আমি বন্ধ করি কাছে বিশাল না, ঠিক খালি বক। তুই আমাকে বলবি তো ওখানে কি বক বক করছিস? চুপ। বৈষ্ণব হচ্ছে ব্রাহ্মণের বাবার বাবা। ওরা ব্রহ্ম সম্বন্ধে জানে না, আর বৈষ্ণবরা সেবা করে তাকে জানে, এই জন্য তার বাপের বাবার বাবা, 14 পুরুষের বাবা। ব্রাহ্মণের কাছে যদি বৈষ্ণব কথা বলি না, খবরদার ভয়ে আসবে না। ওরা ভয়েও আসবে না নাম শুনে। যে কথাগুলো এখানে যদি ব্রাহ্মণ থাকতো তাকে আমি গরম জল দিয়ে মাথাটা ধুয়ে দিতাম, যে ব্রাহ্মণ কাকে বলে বলো তো? ব্রাহ্মণ হতে হলে বলে ব্রাহ্মণ কুলের জন্ম হতে হয়, আর বৈষ্ণবরা ও বয়স্ক হলে বৈষ্ণব হওয়া যায়। যে কোনো কুলের কথা হতে পারে। ব্রাহ্মণের জন্ম হয়ে তুমি তো ব্রাহ্মণের আচরণ করছো না, মুসলিমের মতো আচরণ করো, করণ না করলে সেটা কি করে? সে ব্রাহ্মণ কি করে হবে? সব রাক্ষসগুলো ব্রাহ্মণ হয়ে এসেছে। রাক্ষসা, ভাগবত বলছেন রাক্ষসা কলিমাশ্রিত ব্রাহ্মণ জনিত। সব রাক্ষসগুলো কলিকালে ব্রাহ্মণ এসেছে। ওদেরও অভিসম্পাদ কি জন্য এসেছে না, সুজনের হিংসা করিবার। সুজন মানে বুঝো, সজ্জন। এই সাধু সন্ত, এদের হিংসা করার জন্য ব্রাহ্মণের জন্ম। অনেক টাইম হয়েছে, এখানে থাক। হ্যাঁ, এ বলছে বন্ধ করতে বলে, আপনি বলে এই যে এক থাকতে পারছে। হ্যাঁ, কালকে হচ্ছে ঠান্ডা না 9টার বেশি হয়েছে। এতবেলা এসে আমি 6:30 বসেছি, হ্যাঁ 6:30 বসেছি, তাহলে 9টা বাজলে কত হয়? মানে ঠিক আছে ঠিক আছে। 2.5 ঘন্টা হয়েছে। ভালো এখন এই 9টা 11 হয়েছে। বলছো ওগুলা রাখতে পারলে দিয়ে দেবে। এখন 5 মিনিট আর একটা কীর্তন হবে, তার মানে 9:15 9:30 হয়ে যাবে। রাত্রি প্রতিদিন 21 দিন তো আমরা 11টা পর্যন্ত বকে বকে ঠিক আছে, ঠিক আছে। গলা বসে হয়ে গেছে, খালি আর কেউ শুনে না। অতিরিক্ত খুঁজারে যেটা বলছে সেটা কথা ই করবো খালি তো। আরে একটা কথা বলি, বৈষ্ণবের সেই ক্ষমতা আছে যে তার বামত দিয়া আগুন জ্বালতে পারবে। কি দিয়ে না বামবনে বামনের এমন ক্ষমতা আছে যে তার মুখে ফুক দিয়ে আগুন জ্বালতে পারবে। সে ব্রাহ্মণ এগুলো কলি যুগে না, সত্য যুগে ছিল। সত্য এই মুখে আগুন দেয় কেন বলো তো? মুখে কেন আগুন দেয়? আরে মুখে কেন আগুন দেওয়া বলে? হরি নাম বলেনি বলে নাকি? মুখটাকে ডেন করে রেখেছে, পচা ছড়া দুর্গন্ধ অমেদ্য কুমেদ্য খায়, হরিনাম করে না, হরিভজন করে না, ওই জন্য কি মুখে আগুন দেয়? ওই জন্য মুখাগ্নি আছে। বৈষ্ণবদের এগুলো নেই। ব্রাহ্মণ তো মরে গেলেও ওদের মুখে মুখটা সর্বাঙ্গ সুন্দর। মুখে আগ্নি মানে কি? তার মুখটাকে পুড়িয়ে দেয়। হরিভজন করলে মুখটাকে পুড়িয়ে দেওয়া হয়। তো সেই জন্য
আপনারা এত করার পড়াশুনো, হরিভজন করুন, হরিনাম করুন, ভগবানের সেবা করুন, ভগবান প্রসন্ন হবে, দ্বিতীয়বার একটা মনুষ্য জন্ম পাবে, নাহলে গরু, ছাগল, ভেড়া, কুত্তায় জন্ম হবে, তখন বুঝবেন যে কত ধানে কত ধান। এখন সময় আছে, এখন করো, বৃদ্ধকালে আর হবে না। আমাদের স্বামী মহারাজ 70 বছর বয়সেতে গিয়ে